আলোচনা নয়, এনবিআর আন্দোলনকারীদের কর্মস্থলে ফেরাতে কঠোর সরকারের এক বিবৃতিতে রাজস্ব সেবাকে অত্যাবশ্যকীয় উল্লেখ করা হয়েছে। আর দুর্নীতি দমন কমিশন আন্দোলনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা বলছে। তবে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক বাতিল করলেও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন অর্থ উপদেষ্টা। সাইদ আরমানের রিপোর্ট। আন্দোলনের কারণে রাজস্ব বোর্ডে অচল অবস্থা চলছে। এনবিআর বিলুপ্ত, প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের সুযোগ অবারিত রহিতকরণ এবং চেয়ারম্যানের অপসারণ চাচ্ছেন আন্দোলনকারীরা। প্রায় 2 মাসের আন্দোলন কমপ্লিট শাটডাউনে রূপ নিয়েছে। সারা দেশে সব রকমের সেবা দেয়া থেকে বিরত এনবিআরের কর্মীরা। তবে আলোচনা নয়, আন্দোলনকারীদের কর্মস্থলে ফিরতে বলছে সরকার, অন্যথায় কঠোর হবে। আর তাদের সেবা অত্যাবশ্যকীয় বলে ঘোষণা করা হয়েছে। আর তাই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষ মুহূর্তে বাতিলও করা হয়। আমাদের কখনোই এভাবে বসতে হয় নাই, আমরা কখনোই এভাবে দাবি দাবা আদায় করিনি, কিন্তু আমাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে। ফ্যাসিস্ট সরকারের আমলে যে 44 জনের তালিকায় তার ভিতর 3 নাম্বার যে ব্যক্তি, এই যে আমাদের বর্তমান চেয়ারম্যান, এই চেয়ারম্যান মহোদয় যে এই টোটাল সংস্কার প্রক্রিয়ার বাধা, এটা আমরা তাকে বলবো, তার অপসারণ তার কাছে দাবি করব। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা বাতিল করলেও বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা। যদিও সরকারের বিবৃতি তার কিছুটা আগে, যাতে বলা হয় কিছু কর্মকর্তা রাজস্ব আদায়কে ব্যাহত করছে, কিন্তু সরকার কঠোর হবে দেশের অর্থনীতির ক্ষতি চলতে থাকলে। আমাদের যেই দাবিগুলো সবগুলোই অত্যন্ত যৌক্তিক। আশা করি সরকার এই যৌক্তিক দাবি মেনে নেবে। আমরা গিয়ে আসলে স্বতঃস্ফূর্তভাবে প্রকৃত পরিস্থিতি তার কাছে বলার সুযোগ এখনো পর্যন্ত পাইনি। কিন্তু এদিকে সরকারের বিবৃতির কিছু পর দুর্নীতি দমন কমিশন থেকে জানানো হয়, এনবিআর এর 6 কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তালিকায় যাদের নাম রয়েছে তারা আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিচ্ছেন। আন্দোলনকারীরা কেউ মনে করছেন কঠোর বার্তা এবং দুদকের পদক্ষেপে আন্দোলনকারীরা দমে যায় কিনা সেটি হয়তো দেখতে চাচ্ছে সরকার। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।